কিছু বলে যে ওই লোকটা কে, তুমি বলবে সেনা ক্যাম্পের লোক। কিন্তু উনি এই কথা আমাকে বলেনি, আমি মেজর। কি বলছে সেনা? এক কথা বলছে সেনা ক্যাম্পের লোক, মানে ইনি সেনা ক্যাম্পের লোক। হ্যাঁ। তা আমি ওই মনে করি, আমি বিশ্বাস করি, অন্ধবিশ্বাস করি। তাকে আমি 20,000 টাকা দিয়েছিলাম। আমার কইতে টাকা নাকি 50,000 মতো, অর্ধেক টাকা আমার আগে নিবে, আর কাজ করি যে মাঠ খালি করি বাকি টাকাটা নিবে। তার মধ্যে আমি 20,000 টাকা দিছি। আজকে তার 3 আসবে বলে, সেনা ক্যাম্পের লোক 3 গাড়ি আসবে। আজকে 30,000 টাকা সেই লালমিনের জমা চাইছি। আজ বিকেল 1:30টার দিকে আমার কাছে ফোন আসে যে বড়খাতা এলাকায় একজন মেজর এবং মেজরের সহযোগীকে আটক করে রাখছে স্থানীয় লোকজন। পরবর্তীতে আমি আমার মোবাইল পার্টিকে পাঠাই। আমার মোবাইল পার্টির ইনচার্জ সার্ভিসের বাসা মেয়ে, তাকে আমি বলি আপনি যান, যে দেখেন যে তাকে এরকম কোনো লোক পাইলে আপনি থানায় নিয়ে আসেন। তো কিছুক্ষণ আগে থানায় নিয়ে আসা হয়, আমি তাকে জিজ্ঞাসাবাদ করি। এবং এই ভুয়া মেজর, যে নিজেকে মেজর পরিচয় দেয়, এই ব্যক্তিটি আজ থেকে প্রায় 1 মাস পূর্বে আমাদের যে লোকটার কাছ থেকে টাকা দাবি করেছে, রফিক নাম, তার বাড়ি বড়খাতা 4 নম্বর ওয়ার্ডে, এই লোককে লালমনিরহাট কোর্টে পেয়ে তাকে তার সহযোগী, এই ভুয়া মেজরের সহযোগী শহীদার বলছে যে আমার পরিচিত এক মেজর সাহেব আছে, তোমার যে জমি জমা নিয়ে ঝামেলা চলতেছে, অন্যরা তোমার জমি জবরদখল করে আছে, সেই জমিটা আমার মেজর সাহেবের সাথে তুমি কথা বলে কিছু খরচ দিলে সে তোমাকে উদ্ধার করে দেবে। পরবর্তীতে এই মেজরের সহযোগী শহীদুর রহমান রফিকের সাথে কথা বলে এবং কত টাকা নেবে সেই অনুযায়ী চুক্তি করে যে 50,000 টাকা দিতে হবে এবং মেজর সাহেব তার জমি উদ্ধার করে দেবে। তো এর আগে আজকে সপ্তাহখানিক আগে রফিকের কাছ থেকে ডিমলা এলাকায় যে 20,000 টাকা নেয়, 50,000 টাকার মধ্যে। আর আজকে এই মেজর সাহেব তার বাড়িতে আসছিল, এই ভুয়া মেজর সাহেব আজকে তার বাড়িতে আসছে বাকি 30,000 টাকা নেওয়ার জন্য। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দিল, পুলিশ সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে। তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নিয়ে বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব।